যদি আপনাদের ডান চোখটা নাচে, আমি আপনাদের কাছে হাত জোড়ো করে করজোড়ে নিবেদন করছি, আমার দাদাকে যেতে দেবেন না। আপনাদের প্রশ্ন হতে পারে, তোমার ছেলে কথায় এই বিজ্ঞানের যুগে কেউ বিশ্বাস করবে? তাহলে আপনারা শুনে রাখুন, যখন বাড়াবাড়ি অসুখ করবে ডাক্তারটা বলে দিলে তবে আপনারা বুঝবেন যে আপনার স্বামী আর বাঁচবে না। অনেক আগে বাড়ির বউরা বুঝতে পারে। তাই অনুসূয়া বুঝতে পেরেছিলেন তার ডান চোখ নাচছে। স্বামীর পা দুটো জোরে ধরে বলেছিলেন, স্বামী তুমি কাট কাটতে যেও না, আমি চালিয়ে নেব। ওগো আমার ডান চোখ নাচছে। ও অট্টহাসি হাসছিল, বলছিল স্বামীর কাঁচা মাথা চিবিয়ে খাবো, ঘরে আগুন লাগাবো, ওগো তুমি যেও না। অনুসূয়া এই মাত্র বললে কাঠ বাড়ন্ত, এখন যেতে দিচ্ছে না মানে আমি এক্ষুনি কাঠ কাটতে যাবো, দাও দাও, চরণ দোকানে ছেড়ে দাও, দাও দাও দাও। জোর করে চরণ দোকানে ছিনিয়ে নিয়ে বনে গিয়ে কাঠ কাটলেন। কিন্তু আপনারা জেনে রাখবেন, এই যাওয়াটা ছিল অনুসূয়ার স্বামীর শেষ যাওয়া। আর সে বেঁচে ফিরবে না। বনে গেলেন, কিন্তু অনুসূয়া কাটা ছাগলের মতো তুলসী তলায় ছটফট করে কাটছিলেন। বনে গিয়ে কাঠ কাটলেন। বনে কাঠ কেটে এবার তাড়াতাড়ি করে বাড়ি আসছেন। সেই সময় দেবী দুর্গা তার মায়ার জাল এবার প্রভাব বিস্তার করলেন। মহামায়া, এবার তুমি মায়ার রূপ ধারণ করো, অনুসূয়ার স্বামীর দেহের মধ্যে প্রবেশ করো, ওর শরীরটা দুর্বল করে দাও, ও চলতে হাঁটতে পারবে না। শুধু তাই নয়, ও পথ চলতে গিয়ে পথের মাঝখানে বসে আছেন একজন সাধু বাবা, চোখ বন্ধ করে ভগবানের ভজন গাইছে। কাঠের বোঝা নিয়ে তার বুকের উপর পড়ে যাবে, তারপর সে উত্তেজিত অবস্থায় অভিশাপ দেবে। প্রথম অভিশাপ কুষ্ঠ ব্যাধি, দ্বিতীয় অভিশাপ 3 মাস পরে সূর্য উঠলে ওর অকাল মৃত্যু। আমি দেখব ও কত বড় সতী নারী, কার্তিকের বাবা 5 বার প্রণাম করে। এবার তুমি মায়ার রূপ ধারণ করো। ভক্তমণ্ডলী মায়েরা, কাঠের বোঝা নিয়ে কাঠ কেটে অনুসূয়ার স্বামী অত্রিমণি এবার বাড়ি ফিরছিলেন। হঠাৎ তার দেহটা দুর্বল হয়ে গেল, চোখে দেখতে পাচ্ছে না, কিভাবে যাব, দেহটা থরথর করে কাঁপছে। ঠিক সেই সময় দেখতে পেলাম ভক্তমণ্ডলী পথের মাঝখানে, তেমাতারির মাঝখানে, যে পথ দিয়ে যাক সেই পথ দিয়ে যেতে হবে, তার মাঝখানে বসে বসে একজন সাধু বাবা এইভাবে তপস্যা করছেন। নারায়ণ হে নারায়ণ,
তখন বলিতে কার এত বড় শ্রদ্ধা? বসেছিলাম এগোমনে পদ্মাসনে, তুই হতে হলো মোর বাধা, সন্ধ্যে পাপিষ্ট। এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম, আমার ধর্মপথে বাধা সৃষ্টি করেছিস, তাই হোক তোর সর্ব অঙ্গে কুষ্ঠ ব্যাধিতে পূর্ণ হয়ে যা। বলো না, বলো না, বলো না। আপনি আমাকে অভিশাপ দেবেন না, আমি জোর করে করিনি। এই পথ দিয়ে আসতে গিয়ে আমার শরীরটা দুর্বল হয়ে গিয়েছিল, কাঠের বোঝা নিয়ে পড়ে গেছি। ভক্তমণ্ডলী মায়েরা, তৎকালীন যুগে সাধু বাবাদের কত ক্ষমতা ছিল লক্ষ্য রাখুন। সে কথা বলতে পারছে না, কথা বলতে গেলে মাগো জিহ্বাটা বেরিয়ে আসছে, কুষ্ঠ ব্যাধি, গল গল করে রক্ত ঝরছে, হাত পাগুলো বেঁকে গেছে, নাসিকা মানে নাকটা বেঁকে গেছে, কিন্তু বারবার বলছে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এই তোকে ক্ষমা করব? তোর কথা বলছিস, আরো তোকে অভিশাপ দিলাম, একদম তুলে দেব। আপনার বৌমা শাশুড়ি গল্প করার জায়গাটা নয়। নামি নামি দলগুলো নিয়ে আসবার, চোখের সামনে চোখের মাথা খেয়ে বসে বসে দাঁত বার করে হাসবে। আপনারা কি ভেবেছেন ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মকে আপনারা রসতলে পাঠাবেন? তাহলে আপনারা জেনে রাখবেন 500 বছর রাজত্ব করেছিলেন মুসলমানরা, তারা কিচ্ছু করতে পারে না। ব্রিটিশ রাজত্ব করেছিলেন 200 বছর, তারাও কিছু করতে পারে না। আপনারা যতই বসে বসে গল্প করুন, কিচ্ছু করতে পারবেন না, ক্ষতি আপনাদের ডেকে নিয়ে আসবেন। তাই কেউ কথা বলবেন না মা। এই সময় আপনারা হরিনাম শুনতে এসেছেন, ভালো না লাগলে আপনারা আমাকে আর আনবেন না, কিন্তু আমি এই অভিনয়গুলো করব আর আপনারা চোখের সামনে বসে বসে কথা বলবেন। আমার কষ্ট হয় না? আমি যদি আপনার ছেলে হতাম তখন কি আপনার মনে হতো না আমার সুশীলের কষ্ট হচ্ছে? তাই এইভাবে উত্তেজিত হয়ে বললাম বলে আপনারা রাগ করবেন না মা, আমার করার কিছু ছিল না। আরো তোকে অভিশাপ দিলাম, 1 মাসে সূর্য তুই দেখবি নয়নে, 1 মাস সূর্যটার পর তখন দেখবি তোর হবে অকাল মৃত্যু। বলো না, বলো না, বলো না। এই তুই কার নাম বললি রে? অনুসুয়া। অনুসুয়া তোর কে হয়? আমার স্ত্রী। তুই আগে বললি না কেন? সে তো দেখলেন কত রকম ব্যায়ামও আপনাদের এবছর হরিবাসরে। হ্যাঁ, অনুসুয়া তোর কে হয়? আমার স্ত্রী। তুই আগে বললি না কেন? আগে যদি বলতিস আমি এত বড় অভিশাপ দিতাম না। তবে শোন, মনস্তাপ মুনির সাপ কোনো কালে কোনো যুগে কেউ খণ্ডাতে পারে না। তাই অভিশাপ যখন দিয়েছি ফলবেই ফলবে। তবে একটা কথা জেনে রাখবি, তোর বাড়িতে সত্যি অনুসুয়া আছে, পারলে সেই তোকে বাঁচাতে পারে। কেন? দূর হয়ে যা, দূর হয়ে যা, যা। ভক্তমণ্ডলী মায়েরা, তখন সে হ্যাঁ কুষ্ঠ ব্যাধি, জিহ্বাটা বেরিয়ে আসছে, গল গল করে রক্ত ঝরছে, পুঁজ রক্ত গলে পড়ছে, তবু বলতে বলতে আসছে অনুসুয়া, অনুসুয়া। অনুসুয়া মামার তৈরি ছিলেন। দুয়ারটা খুললেন, দুয়ারটা খুলে স্বামীকে বললে কি হয়েছে? অনুসুয়া, তুই পালিয়ে যাও। সাধু বাবা অভিশাপ দিয়েছে 1 মাস পরে কুষ্ঠ ব্যাধি হওয়ার পর আমি মারা যাব সূর্য উঠলে। তাই প্রথমে কুষ্ঠ ব্যাধি, 1 মাস পরে সূর্য উঠলে মারা যাব। তোমার অল্প বয়স,
আমি মারা গেলে সবাই তোমাকে নিয়ে বেলালোপনা করবে, তাই তুমি পালিয়ে যাও। অনুসূয়া বললে, আমি 6 বছরের মেয়ে তোমার সঙ্গে ঘর করতে এসেছিলাম, আজকে তোমার বিপদের দিনে তোমাকে ত্যাগ করে চলে যাব? শোনো স্বামী, তুমি একটা কথা জেনে রেখো, আমরা মেয়েরা যখন ঘর করতে আসি তখন স্বামীর মৃত্যুর দিন পর্যন্ত অপেক্ষা করি। তবে সাধু বাবার ক্ষমতা যে তোমাকে অভিশাপ দিয়েছে, এতদিন যে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে তোমার পুজো করলাম, আমার কোনো ক্ষমতা নেই। ভোর 4টের সময় উঠে আমি তোমাকে ভগবান ভেবে পুজো করলাম, আমার কোনো ক্ষমতা নেই। মায়েরা আপনারা বলুন, এই যে আপনারা না খেয়ে আমার দাদাকে খাইয়ে দেন, তার পাতের এঁটো কাটা খেয়ে জীবন ধন্য করেন, তার চরণধুলি মাথায় নিয়ে আমার দাদার আশীর্বাদ নেন, আপনাদের শীতের সিঁদুরের মূল্য নেই, আপনাদের হাতের থাকার মূল্য নেই, আমি সেই মূল্য দিয়ে তোমাকে বাঁচাবো। তাই আমার একটা দুঃখ, সেই তুমি বনে গেলে, কিন্তু আমি বাড়ির বউ বলে আমার কোনো কথা শুনলে না, এইটাই আমার বড় দুঃখ। তাই এখানে যতগুলো দাদা বসে আছেন, শুধু একটা কথা শুনবেন। দাদা, ধরুন আপনি আপনার ছেলেকে মেরে বার করে দিন, মেয়েকে বিয়ে দিয়েছেন, সে আপনার কথা শুনবে না, কিন্তু মৃত্যুর দিন পর্যন্ত দেখবেন আপনার চরণতলে আমার এই লক্ষ্মী বৌদি বসে আছে। তাই যখন যেখানে যাবেন কাউকে না বলে যান, আমার বৌদিমণিকে বলে যাবেন। তাই অনুসূয়া বললে, সেই গেলে তুমি আমার কথা শুনলে না, তাই কাঁদে অনুসূয়া স্বামী স্বামী বলিয়া, কাঁদে অনুসূয়া স্বামী স্বামী বলিয়া। কথা কি জানা ছিল না, এ কথা কি জানা ছিল না, কাঁদে অনুসূয়া স্বামী স্বামী বলিয়া, কাঁদে অনুসূয়া স্বামী স্বামী বলিয়া। সে ঠিক করলো আর ভগবানের কাছে যাব না, আমি ভক্তের কাছে যাব। তাই আপনারা শুনে রাখুন, যার কেউ নেই তার ভগবান আছেন, যার ভগবান নেই তার ভক্ত আছেন। তাই যতগুলো আমার মামনি বসে আছেন, জেনে রাখবেন, আপনার ওই দুধের বাচ্চাটা যখন অসুখ বিসুখ করবে, আপনি পাড়ায় পাড়ায় যাবেন, মাগন চাইতে যাবেন, সাধুগুরু বৈষ্ণবের পদরেণু পায়ে ধুলো নেবেন, যেটা ডাক্তারি ওষুধে কিছু করতে পারে না। ডাক্তারটা যখন বলে আপনার স্বামী বাঁচবে না, ভালো মন্দ খাইয়ে ছেড়ে দিন, আপনারা তখন ভালো মন্দ খাইয়ে দেন, কিন্তু তারা ছেড়ে দেন না। তাহলে কি করবেন? তখন এই পাড়ায় পাড়ায় যাবেন, স্বামীর জন্য যাবেন, ছেলের জন্য যাবেন। তাই ভগবান পর হয়ে গেলেও ভক্ত কোনদিন পর হয়ে যায় না। তাই একটা কাঠের গাড়ি তৈরি করে, জেনে রাখবেন মায়েরা, আপনারা কলকাতা দেখেছেন এক ধরনের কাঠের গাড়ি দেখতে পাওয়া যায়, ওই রকম কাঠের গাড়ি তৈরি করে স্বামীকে কোল পাঁজা করে নিয়ে আজকে চলে যাচ্ছেন তীর্থে তীর্থে স্বামীকে বাঁচার জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, তাই স্বামীকে বাঁচাবার জন্য আজকের কিভাবে যাচ্ছে দেখুন। চলে রে অনুসূয়া
প্রাণ ভিক্ষা করে হাতে ধরে পায়ে পড়ে হাতে ধরে পায়ে পড়ে স্বামীর প্রাণ ভিক্ষা করে হাতে ধরে পায়ে পড়ে স্বামীর প্রাণ ভিক্ষা করে হাতে ধরে পায়ে পড়ে স্বামীর প্রাণ ভিক্ষা করে কে কোথায় আছো? কে কোথায় আছো? আমার স্বামী বাঁচবে না। হ্যাঁ, একটু পদরেণু দাও না ভক্তমণ্ডলী মায়েরা। আপনারা আপনারা পদরেণু দিলেন, কিন্তু সমস্ত অঙ্গে লাগিয়ে দিলেন, যমুনার জলে স্নান করালেন। দেখতে দেখতে 8 দিন মাগো আর বাকি আছে, 22টা দিন কেটে গেছে। 8 দিন পর সকাল হলে ঠিক আছে, ঠিক আছে।